ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আযাব দিই না, ধ্বংস করি না, যতক্ষণ পর্যন্ত না ওই জাতির কাছে কোনো রাসূল পাঠাই। সুবহানাল্লাহ। আগে রাসূল পাঠাই, রাসূল গিয়ে সতর্ক করেন, সতর্ক না শুনলে তারপরে ওই কওমের উপরে আমি আযাব গজব নাজিল করি। ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, যখন আমি চাই, যখন ইচ্ছা করি কোন জনপদকে আমি ধ্বংস করে দিব, আমারনা মুতরাফিহা, তখন ওই জনপদের নেতা যারা, প্রভাবশালী ব্যক্তি যারা, যারা সমাজ পরিচালনা করে, সমাজের লোকেরা যাদেরকে অনুসরণ করে, এই মানুষগুলোকে নির্দেশ দিই, ফাফাসাকু ফিহা, এই মানুষগুলো ওই জনপদে আল্লাহর নাফরমানি শুরু করে দেয়। মানে গজব আসার আগে ওই সমাজের নেতৃস্থানীয় মানুষগুলা কি করে? আল্লাহর নাফরমানিতে ডুবে যায়। ফাহাক্কা আলাইহাল কাউলু, তখন ওই মানুষগুলা, ওই জনপদগুলো আমার আযাবের হকদার হয়ে যায়। মানে এমন আল্লাহর নাফরমানি শুরু করে যে নাফরমানির কারণে তাদের উপরে আল্লাহর গজব আসা অবধারিত হয়ে যায়। যেমন ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জনপদে আপনার জেনা ব্যভিচার প্রসার হয়, সুদের প্রসার হয়, ইস্তাহাল্লু লাহুম বিআযাবিল্লাহ, এরা আল্লাহর আযাবের হকদার হয়ে যায়। মানে কোন একটা জনপদে জেনা ব্যভিচার, যেমন আমাদের জনপদ, জেনা ব্যভিচারের সয়লাভ। মানে এখন জেনা ব্যভিচারকে কোনো অপরাধ মনে করা হয় না, স্বাভাবিকভাবে দিব্যি আরামে সবাই চোখের সামনে চলতেছে। দেখবেন ঢাকা শহর জুড়ে সন্ধ্যার পরে জেনার ব্যবসা বাণিজ্য, হোটেল মোটেল সব জায়গায় জেনার বাণিজ্য, কি হারে জেনার বাণিজ্য, বৈধ অবৈধ, কত লিভ টুগেদার ঢাকা শহরে দেখবেন যে বিয়ে করে নাই, কিচ্ছু করে নাই, স্বামী স্ত্রী হিসাবে জীবনযাপন করতেছে কত জায়গায়। এই যে জেনার সয়লাভ, সুদের সয়লাভ, সুদের সাথে যুক্ত নাই এরকম একটা ফ্যামিলি খুঁজে বের করা কঠিন, প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো ভাবে। তো এই যে দুইটা জিনিস যখন ছড়িয়ে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জনপদটা, ওই দেশটা, ওই সমাজটা আল্লাহর গজবের হকদার হয়ে যায়। মানে তাদের উপরে আল্লাহর গজব আসা হালাল হয়ে যায়, গজব আসতে আর কোনো বাধা নাই। তো এখানে আল্লাহ পাক বলছেন ওই জনপদের যখন নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর নাফরমানি শুরু করে, তখন তারা আল্লাহর আযাবের হকদার হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, এইভাবে ওই জনপদকে আমি একেবারে চুরমার করে নিচ্ছিন্ন করে দিই। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহের পরে কত জনপদ, কত এলাকা আমি এভাবে ধ্বংস করে দিয়েছি। মানে ওই জনপদের মানুষগুলো আল্লাহর আযাবের হকদার হয়ে গেছে, আমি ওই জনপদকে নিচ্ছিন্ন করে দিয়েছি। ওয়া কাফা বিরাব্বিকা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার নাফরমানির ব্যাপারে, গুনার ব্যাপারে আপনার রব সব খবরও রাখেন, সব দেখেন। সুবহানাল্লাহ। এটা মনে করার উপায় নেই যে আল্লাহর অগোচরে গুনাহ করে ফেলতেছে। আবার অনেকে কয় আল্লাহ কি দেখে না? হ্যাঁ, আল্লাহ খানে আমার এই দিকে দেখে, ওই বাড়িতে কোনো আযাবও নাই, গজবও নাই, যেটা ধরতেছে ছাই ধরতেছে সোনা হয়ে যেতেছে, আমার উপরে খালি আল্লাহ চোখ পড়ছে। নাউজুবিল্লাহ, এগুলো সব কি কথা? কুফরি কথা। আল্লাহ বলছেন আমি বান্দার প্রত্যেকটি গুনাহ, প্রত্যেকটি অপরাধ সম্পর্কে আপনার রব খাবীরাম বাসীরা, খবরও রাখেন এবং আল্লাহ সরাসরি দেখেন।